الله أكبر الله وعلى آل سيدنا رسول كريم نبي النبي رفيع شفيع عزيز وجيه بشير نذير سراج منير رؤوف رحيم فخيم وجيه اللهم صل على وعلى آل سيدنا कदमों में मुस्तफ़ा की मेरा मजार होता, कदमों में मुस्तफ़ा की मेरा मजार होता, तू ज़ात पाक है मैं खाकसार होता। अल्लाहुम्मा अधेरी गौर में रोशन तुम्हारी नूर अनवर का, अधेरी गौर में रोशन तुम्हारी नूर अनवर का, हमारा सामने चमका सितारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा وعلى آل سيدنا মাশাআল্লাহ। সমবেত সুদী জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি মুআজ্জাজ মুকাররম উলামা ইকরামগণ মোমেন মুসলমান ভাইরা, আপনারা সকলে দূর দূরান্ত থেকে আজকে ফুরফুরা শরীফের জমিনে আল্লাহ হযরত মুফতি বাংলা শাহ মির্জা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমার দাদাজানের সাবেসানের মজলিসে মাহফিলে ওয়াজ দরজমনে আইস আলাইহিস সালামের মজলিসে দোয়ার মজলিসে ইফতারের মজলিসে সকলে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক মুতাবাররক মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে অল্প সময় আমরা এখানে বসেছি আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা, দ্বীন ইসলামের কথা শুনবো বলে, সাথে সাথে পীর মুর্শিদ ওলি আউলিয়াদের কথাও শুনবো বলে আমরা বসেছি। শুনে আমল করব, কিছু জানবো, কিছু শিখবো, এই উদ্দেশ্য করে আপনাকে আমাকে এখানে বসতে হবে। আমরা আজকে বসেছি এখানে, কেন বহু জায়গায় বহু মাহফিল জলসা বহু কিছু হয় অন্যান্য জায়গায়, আপনারা যে থাকেন, কিন্তু আজকে যে ফুরফুরা শরীফের যে মতাদর্শ অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী, ওসুল অনুযায়ী যে জলসা মাহফিল, একটা আহমিয়ত, একটা বৈশিষ্ট্য এইটাই যে এখানে কেবলমাত্র কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হয়। আর আমাদের পীর মুর্শিদ যাদের সঙ্গে আমরা সম্পর্ক সম্বন্ধে রেখে দিয়েছি, এরা কোরআন হাদিসের বাইরে নয়। বুঝতে পেরেছেন না কথা? তো আজকে হুজুরের সাবেসানি হুজুর কেবলার দুটো কথা আলাপ আলোচনা আমরা করব, শুনে সেই মতন আমল করার চেষ্টা করব, এই উদ্দেশ্য করে আপনাকে আমাকে এখানে বসতে হবে। এবারে প্রায় জায়গায় হুজুরের সাবেসানি যত জায়গায় হয়েছে আমি হুজুর কেবলার আলাপ আলোচনা করেছি, সব জায়গায় আপনারা অনেকে শুনেছেন, আশেপাশে সকলেই আছেন। তো যাক, আবার আমি বলছি হুজুরের দুটো কথা, ওয়াজ তো সারা জীবন শুনছেন, দুটো হুজুরের কথা আলাপ আলোচনা করি, যাতে ফায়দা আছে, সেই মতো আমল করলেও ফায়দা আছে। আমার আপনার পীর মুর্শিদ আল্লাহ হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দাদাজান হুজুর বলতেন প্রত্যেক জায়গায় যে বাবা এই মজলিসে কিছু আমল করো বলে এই জন্য বসো, এটা হচ্ছে বুড়োদের মাদ্রাসা। এই মজলিস যে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা স্কুল মাদ্রাসায় যেতে লজ্জা লাগে, কিন্তু এই মজলিসে বসতে তাদের লজ্জা লাগবে না, সব শ্রেণীর মানুষের জন্য এটা মাদ্রাসা, এরকম বলতেন। এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে গিয়েছিলাম কিছুদিন আগে, তো ওখানে একজন বয়স্ক মানুষ ওয়াজের শেষে এসে দেখা করছে, তো ওখানকার সবাই বলছে যে ভাই সাহেব ইনি এখানকার খুব নাম করা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের নাম করা ডাকাত ছিল, এনার কথা শুনে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কাঁপতো। তো আপনার দাদাজান যখন ওয়াজের মজলিসে বসতেন তখন বলতেন, বাবা আমার ওয়াজের মজলিসে যত চোর ছাঁচা ডাকাত লম্পট বাজে মানুষ খারাপ মানুষ এসে বসে, আমি মেজো হুজুর আমার মনটা তত খুশিতে বাগে বাগ হয়ে যায়, এরকম বলতেন। তো এরকম যখন উনি বললেন, হুজুর যখন বলেছিলেন, তো উনি তখন ওই জঙ্গলের ভিতর থেকে ঘোড়াই করে, সেই জমানায় ঘোড়াই করে এসে ঘোড়াটা দূরে বেঁধে রেখে আর মজলিসে বসে গিয়েছিল। মজলিস কাঁপছে যে বাপ রে বাপ, যার কথায় বাঁকুড়া কাঁপে আসছে, আজকে এখানে এসে হাজির হয়ে গেছে।
তো সেই লোকটা হচ্ছে এই লোক। আপনার দাদাজান যখন তওবা করালেন, তওবা করলেন, তওবা করার পরে আপনার হুজুরের কাছে আপনার বিভিন্ন সময় যেতেন, আমল করতেন। সেই লোকটা হচ্ছে এই। খালি তাই নয়, ওনার সঙ্গে আল্লাহ নবীর 2-3 বার দিদার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরকম তরিকা মুআশকার নেওয়ার লোক আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে 17-18টা বড় বড় ডাকাত আপনার দাদাজানের হাতে মুরিদ হয়েছিল, এরকম তারা বলল। তো হুজুর এরকম বলতেন, বুঝতে পেরেছেন না কথা। ঢাকায় বসে আছি, একটা আপনার কারখানা উদ্বোধন করতে নিয়ে গেছে। তো প্যান্ট কোট টাই পরা একজন ভদ্রলোক তিনি নিয়ে গেছেন আর কি, শিক্ষিত মানুষ। তো আমাকে বলছে যে আপনি মেজর হুজুর কেবলা আপনার কি হয়, আপনার দাদাজান তো? আমি বলছি হ্যাঁ আমার দাদাজান। চোফ, আপনার দাদাজানের এক একটা কথা যেন অন্তরে গীতে আছে। কি বলুন তো, আমাদের পাবনা ডিস্ট্রিক্টে আপনার দাদাজান ওয়াজ করতে এসেছিলেন। তো বৈঠকখানে যখন বসেছিলেন, তো একটা লোক এসে আপনার দাদাজানের পায়ে ধরে হাও হাও করে কাঁদছিল আর বলছিল যে হুজুর, আমাদের গ্রামের ইমাম সাহেব আছে, মৌলানা সাহেব আছে, মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেছি যে আমি 60 বছর 65 বছর ইবাদত বান্দিগি আমল করছি, নামাজ পড়ছি, আমাদের ইবাদত বান্দিগি আমল কি কবুল হয়েছে? নামাজের মধ্যে, ইবাদত বান্দিগির মধ্যে আমার মন ঠিক থাকে না, 65 বছর আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, নামাজে মন ঠিক থাকে না, কি আমার নামাজটা কি কবুল হয়েছে? তো ওই মৌলানা সাহেব, ওই ইমাম সাহেব বলেছে তোমার নামাজ কিচ্ছু কবুল হয় না, সব বেকার হয়ে গেছে, তোমার জিন্দগি বরবাদ। এই কথা বলে আপনার দাদাজানের পায়ে হাও হাও করে কাঁদছে পায়ে ধরে আর বলছে হুজুর আমার কি হবে, আমার সব গেল। তো তাকে আপনার দাদাজান এত সুন্দর একটা ছোট্ট কথা বলেছিলেন, সেই কথাটা যেন গীতে আছে। বলে কি বলেছিলেন? বললেন বাবা তোমাদের বাংলাদেশে জমিতে নাগল দেয়, জমি চষে যেমন আমাদের এখানে দেয় এরকম দেয়? বলে হ্যাঁ। হাল দেয়? বলে হ্যাঁ দেয়। তো যিনি হাল দেন, হাল দেয় যিনি, তো হাল দিতে দিতে জমি চষতে চষতে ওই জমির মধ্যে, হালের মধ্যে কি ওর মধ্যে মনটা ঢুকে থাকে, না বাল বাচ্চা বিবি বাল বাচ্চা ঘর সংসারের দিকে এদিক ওদিক মনটা যায়? না, এদিক ওদিক যায়। ওই যখন মনটা এদিক ওদিক চলে যায় তখন কি তোমার জমি চষাটা বন্ধ হয়ে যায়, না চষাটা তোমার হয়ে যায়? বলে না, চষাটা হয়ে যায়। তুমি 65 বছর ইবাদত করেছো, নামাজের মধ্যে তোমার মন ঠিক থাকে না, কিন্তু তোমার নামাজটা আল্লাহ কবুল করে নিয়েছেন। বুঝতে পেরেছেন? পীর মুর্শিদ ওলি আউলিয়ারা কোরআন হাদিসের বাইরে কথা বলে না, ইসলামটাকে আপনার আমার কাছে সহজ করে তুলে ধরলেন, তাই না? বাশিরু ওয়ালা তুআসসিরু ইয়াসসিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ নবী বলেন মানুষের কাছে ইসলামটাকে কঠিন করে দিও না, সহজ করে তুলে ধরো। দেখেন পীর মুর্শিদ যদি বলছেন যাও তোমার ইবাদত বান্দেগী সব নষ্ট হয়ে গেছে, তাহলে কঠিন করে দেওয়া হতো, তাকে সহজ করলেন আরো ইবাদত বান্দেগী যাতে করবে সে ছোটকে না চলে যায়। তাকে বললেন যে নামাজের মধ্যে আমার আপনারা মনে এদিক ওদিক যায় কি যায় না ভাই? কিন্তু মনে মনে হয় যে ও আল্লাহর নামাজ পড়ছি, সঙ্গে সঙ্গে মনটাকে টেনে আনা হয়। এই যে মন চলে যাচ্ছে, টেনে আনা হচ্ছে, এটাই হচ্ছে প্রকৃত নামাজের আলামত। হুজুর বললেন, বলুন সুবহানাল্লাহ, এটাই হচ্ছে প্রকৃত নামাজের আলামত। তো পীর মুর্শিদরা কোরআন হাদিসের বাইরে কথা বলে না, তাদের কথা শুনলে ফায়দা আছে। এই যে হুজুর বলতেন সুবহানাল্লাহর নামাজ পড়ে, বাবা যারা জানো না আজ থেকে সুবহানাল্লাহর নামাজ পড়বে, প্রত্যেকটা সময় সুবহানাল্লাহ বলবে, রুকুতে যে সুবহানাল্লাহ বলবে, আত্তাহিয়াতে পড়ার সময় সুবহানাল্লাহ বলবে, এইভাবে সালামটা ফিরে দেবে। আমি মেজর হুজুর বলছি তোমার সুবহানাল্লাহর নামাজকে কবুল করে নেবে আল্লাহ। এই যে বললেন ইসলামটাকে সহজ করে, যদি বলতেন যে না এখনই ফজর বেলা থেকে তোমাকে আজকেই 12টা সূরা মুখস্থ করতে হবে, দোয়া কুনুত মুখস্থ করতে হবে, আপনার যত আপনার দোয়া আছে সব মুখস্থ করতে হবে, করে তোমাকে নামাজ পড়তে হবে, তাহলে তোমার বেকার, তাহলে ওরা ভয় খেয়ে যেত। বুঝতে পেরেছেন কথা? এইসব পীর মুর্শিদ ওলি আউলিয়াদের কথা শুনে কিছু আমল করবো, তাদের থেকে কিছু লুবো, তাদের কথা শুনে আমল করবো, এই উদ্দেশ্য করে আপনাকে বসতে হবে। খামাখায় বিভিন্ন জায়গায় খ্যামটা নাচ নাচছে, 1 ঘন্টা গানের সুরে গজল বলছে, হ্যাঁ, আর গোপাল ভাঁড়ের গল্প বলছে, চুটকির বই মুখস্থ করে হাসাচ্ছে, রাজনীতির কথাবার্তা বলছে, এসব শুনে কি ফায়দা আছে আপনার? আবার বুঝতে পেরেছেন না কথা? এর বেলায় কোনো ফতোয়া নেই, আর যত ফতোয়া খালি ফুরফায়। আমাদের আলেম ওলামারা সিলসিলা আলেমরা একটা পীর মুর্শিদ ওলি আউলিয়াদের কথা বলে বলে যত ফতোয়া এখানে। আরে এদের কথা বললে ফায়দা আছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের হক কারামত গুলো শুনলে, তাদের ঘটনাগুলো শুনলে নামাজ রোজা ইবাদত বান্দিগির দিকে জগ শখ বাড়ে, বললে সওয়াব আছে। তাই কেউ একটু বেশি বলে ফেলে, কেউ একটু কম বলে ফেলে, অসুবিধা কি আছে? হুজুর কেবলা বলতেন যে কিছু আমল করব, কিছু জানবো, কিছু শিখবো, এই উদ্দেশ্য করে বাবা এখানে বসো, নাহলে বসা বেকার হবে। হাদিস পাকে তাই লেখা আছে যে আপনি যদি এখানে কোনো নিয়ত করে উদ্দেশ্য করে না বসেন, সারা রাত বসে বসে ওয়াজ শুনলে আপনার 1 পয়সা সওয়াব হবে না। তার থেকে যে ঘরে নফল নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে আপনি অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন। তাহলে এখানে বসে লাভটা কি হচ্ছে? চাই হাদিস পাকের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন যখন আবার আপনি কিছু আমল করব, কিছু জানবো, শিখবো, ইসলামের দিন, ইসলামের সারা শরীয়তের আমল করব, এই উদ্দেশ্য করে যখন আবার আপনি এখানে বসবেন, তখন আবার আপনার এখানে 1 ঘন্টা বসা, সারা রাত নফল নামাজ পড়ার চাইতে আবার অনেক বেশি সওয়াব হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য করে আপনাকে আমাকে বসতে হবে। তা হুজুর বলতেন যে বাবা কিছু আমল করব, কিছু আমলের ওয়াজ করব, দুটো হুজুরের ওয়াজ করি, সারা জীবন তো এমনি ওয়াজ করছে, হুজুরের ওয়াজ দুটো করি, প্রত্যেক জায়গায় করি। হুজুর বলতেন যে বাবা আমল করে মরো। দিল্লিতে যে দেখেন বড় বড় সব বাদশাদের রাজপ্রাসাদ গুলো আছে, মানুষ এখন টিকিট কেটে কেটে সেখানে দেখতে যায় না? লালকেল্লায় যায় না? ওই রকম আগ্রায় কেল্লা আছে, ফতেপুর সিকরিতে আছে, আপনার তাজমহল দেখতে যায়। সেই সব বাদশারা কিরকম বাদশাহী করেছিল, তাদের
আপনার রাজ দরবারগুলো, তাদের বাড়িগুলো দেখতে যায়, কিন্তু সেইখানে পাশাপাশি তাদের সেখানে কবর আছে, তাদের কবরের ধারে কেউ একবার জীবনে পিচ্ছাপ করতেও যায় না। হুজুর বলছেন ওইসব বাদশাদের বাড়ি দেখতে যাচ্ছে, কিন্তু সেই সব বাদশাদের কবর জিয়ারত করতে কেউ যাচ্ছে না। কিন্তু ওই পাশাপাশি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কবরের ধারে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ জিয়ারত করতে যাচ্ছে। এই পাঞ্জাব থেকে ঘুরে এলাম, নবী দিবসের ওখানে বিশাল সভা হলো। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির কবরের ধারে সেরহান শরীফে হাজার হাজার মানুষ জিয়ারত করতে যাচ্ছে। এরকম দিল্লিতে বড় বড় আল্লাহ ওলিদের মাজার আছে, আপনার আজমির শরীফে হুজুরের মাজার আছে, সেখানে হাজার হাজার মানুষ জিয়ারত করতে যাচ্ছে। জার্মান থেকে সাইয়া ইংলিশে তার ভ্রমণ কাহিনীর মধ্যে লিখেছে যে সারা পৃথিবী আমি ভ্রমণ করলাম, করে যে ইন্ডিয়ায় যে একটা জায়গায় এমন দেখলাম, সেখানে যেয়ে দেখি মরা মানুষ রাজত্ব করছে। কোথা? আজমির শরীফের কথা লিখছে যে কোনো মানুষকে দেখতে পেলাম না, যেন শাহী দরবার একটা সেখানে চলছে। বুঝতে পেরেছেন? ফুরফুরাতে দাদা হুইকেল রহমতুল্লাহ আলাইহি মাজারের ধারে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ জিয়ারত করতে যাচ্ছে। আপনার আমার পীর মুর্শিদ ছোট হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির মাজারের ধারে হাজার হাজার মানুষ জিয়ারত করতে যাচ্ছে। বাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের ধারে হাজার হাজার মানুষ জিয়ারত করতে যাচ্ছে, কিন্তু ওদের কবরের ধারে কেউ যায় না। কেন? হুজুর বলতেন যে এরা আমল করে মরেছে বাবা, এরা মরেও জিন্দা, দুনিয়াও জিন্দা, এরা মরেও জিন্দা। হুজুর বলতেন কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই বাবা, রাস্তায় কুকুরও মরে, বিড়ালও মরে, তোমাকে আমাকে মরতে হবে। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতন মরে লাভ আছে? যদি মরতে হয় খাজা আজমির রহমতুল্লাহ আলাইহির মতন মরো। আখবারুল আখিয়ার ফি আহওয়ালিল আবরাল বলে একটা কিতাব আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। তার মধ্যে লেখা আছে খাজা আজমির রাহমাতুল্লাহ আলাইহি যেদিন তিনি মারা গিয়েছিলেন এমন আমল করেছিলেন, মারা যাওয়ার পরে কপালের উপরে আরবিতে লেখা হয়ে গিয়েছিল হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে মারা গেছেন। জিন্নুন মিসরি, হুজুর বলছেন জিন্নুন মিসরি এমন আমল করেছিলেন, আমি হুজুরের ওয়াজ করছি একটু, জিন্নুন মিসরি এমন আমল করেছিলেন, এমন মরেছিলেন যেদিন তিনি মারা গেলেন কবরের উপরে আরবিতে সেদিন লেখা হয়ে গিয়েছিল জিন্নুন হাবিবুল্লাহ মিনাশ শৌকি কাতিলুল্লাহ, জিন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে মারা গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন আমল করেছিলেন, এমন মরেছিলেন যেদিন তিনি মারা গেলেন কবরের মাটি সমান করে দেওয়া হলো। সমান করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিন সমস্ত কবরের মাটি মেশকাম্বার আতরের খুশবু হয়ে গিয়েছিল। বাদশার তরফ থেকে লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, মানুষ মুটো মুটো মাটি নিয়ে চলে যেতে লাগলো। সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কোন জীবনী থেকে বলছি না, আমার দাদা জানের মুখে শোনা। সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাকুল শরীফে জানার মাজার আছে, যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন এমন আমল করেছিলেন, এমন মরেছিলেন যেদিন তিনি মারা গেলেন যে হজ্জা শরীফের ভিতরে তার লাশ রাখা ছিল, সেই হজ্জা শরীফের মটকা থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা আলো, একটা লাইট ফোকাস বার হয়ে গিয়েছিল, একটা লাইট, একটা ফোকাস, একটা আলো বার হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবা সাদ বিন মাজের কথা হুজুর বলেছিলেন, হাদিস পাকের মধ্যে আছে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমল করেছিলেন, এমন মরেছিলেন যেদিন তিনি মারা গেলেন কবরের মাটি যখন সমান করে দেওয়া হলো, কবরের মাটি আস্তে আস্তে ছোট হয়ে এসে টাং হয়ে এসে সাদ বিন মাজের সঙ্গে গলায় গলায় মুআনেকা করে মিলে চলে গিয়েছিল। আমার ছোট দাদা জানাব পীর, আমাদের পীর ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের পরে একটা সবেসানি হয়েছিল, আপনাদের মনে আছে কি জানি না, আমার মনে আছে, সে ক্যাসেট রেকর্ডিং করে রাখা আছে। আমার দাদাজান মেজলা হুজুর পীর কেবলা ওইখানে শেষ ওয়াজ করেছিল, ওনার জীবনের শেষ ওয়াজ কিন্তু ওইখানে। তো ওইখানে সেদিন হুজুর নিজেকে ধরে রাখতে পারেন না, কিছু কষ্টের কথা, কারামতের কথা সেদিন হুজুর বলে ফেলেছিলেন। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলেন, বাবা আমার ভাই এমন আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, পাকাল মাছ যেমন কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না, হ্যাঁ, যখন ডাঙায় ওঠে গায়ে কাদা লাগে না, ওইরকম আমার ছোট ভাই দুনিয়াদেরই করে গেল বাবা। কোনো আমার ছোট ভাইয়ের কোনো গুনাহ হলো না, কোন রকম কোনো, আমার ছোট ভাই সহিভাবে কোরআন হাদিস অনুযায়ী দুনিয়াদারি করে চলে গেল। বলে তারপরে কি বলেছিলেন যে আমার ছোট ভাই বাবা এমন আমল করেছিলেন, আমার ছোট ভাইয়ের লাশটাকে যখন কবরে রাখা হলো সাদ বিন মাজের মতন মাটি এসে ছুঁয়ে মুআনেকা করে চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই ক্যাসেটের রেকর্ডিং করা আছে, আমি বানানো বলছি না, আমার কাছেও আছে, আপনাদের কাছে অনেক আছে। হুজুর সেদিন কিছু কাশফ কারামতের কথা বলে ফেলেছিলেন, সাদ বিন মাজের কথা।
যে কবরের মাটি ছুঁয়ে চলে গিয়েছিল, এইরকম আমল করতে হবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করছেন, হুজুর তাহলে ওটা আযাবে কবর? আল্লাহ নবী বলছেন, না, ওটা আযাবে কবর নয়। মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, এত বড় মাহবুব পিয়ারা বান্দা আমার কাছে এসেছে, আমি একটু গলায় গলায় মিলবো, একটু মুআনাকা করবো, তাই মাটি এসে ছুঁয়ে চলে গিয়েছিল। হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। সাদ বিন মুআয মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে মুআল্লা খুশির চোটে নাচতে আরম্ভ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত আসমানের দরজাগুলোকে খুলে দিয়েছেন আল্লাহ পাক, আর 70,000 মালায়েকা ফেরেশতা সাদ বিন মুআযের জানাজায় হাজির হয়েছেন, আল্লাহর নবী ইমামতি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমল করেছিলেন, এমন মরা মরেছিলেন, উহুদের ময়দানে জুনুবি অবস্থায়, নাপাকি অবস্থায় মারা গিয়েছিলেন বলে আল্লাহ এত বড় মাহবুব পেয়ারা হয়েছেন আল্লাহ পাক। হযরত হানজালা লাশ মুবারকটাকে আরশে আজিমে উঠিয়ে নিয়ে ফেরেশতার মাধ্যমে গোসল দিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন আমল করেছিলেন, এমন মরা মরেছিলেন, যেদিন তিনি মারা গেলেন তার জানাজার ময়দানেতে 8 লক্ষ মানুষ হাজির হয়েছিল। 6,000 নাসারা ইহুদি খালি জানাজা দেখে, লাশ দেখে মুসলমান হয়ে গিয়েছিল। বেলা 12টার সময় কঠিন রৌদ্রের মধ্যে যখন লাশ কবরের ধারে নিয়ে যাওয়া হচ্ছিল, যত উড়ন্ত পাখিরা এসে সেই সময় নিজের ডানা দিয়ে ইমাম সাহেবের লাশের উপরে ছায়া করেছিল। হুজুর বললেন এদের কথা যে এইরকম আমল করতে হবে, এরা আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, এরকম আমল করতে হবে বাবা। হুজুর তো এদের কথা বললেন, আর আমি একটু হুজুরের কথা বলি। হুজুরও কেমন আমল করে গেলেন? আমার ভাইরা, হুজুরের কথা একটু আমি বলি। হুজুর তো এদের কথা বললেন। আপনার আমার পীর মুর্শিদ মুফতি বাংলা শামসুল্লাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন আমল করেছিলেন, এমন মরা মরেছিলেন, যেদিন তিনি মারা গেলেন বিবিসি লন্ডন খবর অনুযায়ী এই ফুরফুরার জমিনেতে সেদিন 40 লক্ষ মানুষ হাজির হয়েছিল। ইটিভি বলেছিল 25। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। बाबा के नाम सुनकर मैं आया हूँ बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। अल्लाहुम्मा वअला आली। তাহলে ইটিভি বলেছিল 25 লক্ষ, বিবিসি লন্ডন 40 বলেছিল, এরকম মিডিয়া থেকে এক একজন এক একটা প্রচার করেছিল। তো 25-এর নিচেও কেউ বলে না। তো এত যে মানুষ, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি মারাঠি, আর এদিকে জামাত ইসলাম তবলিগ জামাত বেরেলি রাফেজি খারেজি মোতাজেলি সব যে মানুষ এসে হাজির হলো, কাদিয়ানি আহলে হাদিস সবাই যে আসলো, কিসের জোরে, কি টানে? সেই কাশার শেখেই টানে। হুজুর যে বললেন যে বাবা আমল করে মরতে হবে, কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই। এমন মারা গেলেন, এমন ইন্তেকাল করলেন যে আজকে এত মানুষ আর থাকতে পারলো না, পাগলের মতন ফুরফুরায় দৌড়ে আসলো। আজ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে হুজুরের এটা রেকর্ড হয়ে যাওয়ার মতো ব্যাপার, যেটা আমরা যোগাযোগ করি, ইনশাল্লাহ যোগাযোগ করেও চলেছি। ওই যে গামার নাসের যে মিশরে যে মারা গিয়েছিল, সেই সময় তার জানাজার ময়দানেতে আপনার 12.5 লক্ষ লোক হয়েছিল, সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হয়ে আছে। তাহলে হুজুরের তার থেকে কত বেশি জানাজায় মানুষ হলো, যে একটা মানুষের জন্য পৃথিবীতে এত মানুষ আর কোনোদিন আপনার জমা হয়নি, এটা রেকর্ড হয়ে গেল। বুঝতে পেরেছেন কথা, কিসের জোরে? আবার ভাইরা, বসিরহাট থেকে নিয়ে আরম্ভ করে দেগঙ্গা, বেড়াচাপা, বারাসাত, এদিকে ডানকুনি যত বাজারগুলো আছে, সমস্ত বাজারগুলো সেই দিন আমার হিন্দু ভাইরা দাঁড়িয়ে গিয়েছিল, ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে পানির সঙ্গে বাতাসা গুলে গুলে খাইয়েছিল, খিচুড়ি রান্না করে খাইয়েছিল। আমার ভাইরা, ফুরফুরা শরীফের আশেপাশের গ্রামগুলো হিন্দু গ্রাম, আপনারা অনেকে এসেছিলেন, অনেকেই জানেন 7 কিলোমিটার 6 কিলোমিটার পর্যন্ত হুজুর কেবলা জানাজার নামাজের কাতার চলে গিয়েছিল। ওইসব হিন্দু পাড়ায় জানাজার নামাজ হয়েছিল। ফুরফুরা আশেপাশের হিন্দু ভাইরা সেই দিন তারা মন্দিরের দরজা খুলে দিয়েছিল, যেখানে তুলসী গাছ লাগাই, তুলসী গাছ তলায় চাদর বেচিয়ে তারা বলেছিল, ধর্মগুরু ফুরফুরার মেজে হুজুরের জানাজার নামাজটা আমাদের মন্দিরের মধ্যে তোমরা পড়ো। কিসের জোরে? এই যে সকলে যে একটা মনে, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবল এখন বসে আছেন, একটা হিন্দু লোক এসে
কয়েক মাস আগে এসে বলছেন এখানে যে আমার একটা শরীর অসুস্থ, মানে খুব ব্যায়াম ছিল, আমার ডাক্তার বলেছিল হার্টের প্রবলেম ছিল, বাইপাস করতে হবে বলেছিল। তো আমি এইখানে যিনি বয়স্ক যে পীর ছিলেন, এখানে অনেক বয়স, তো তাঁর কাছে আমি আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম। তো যে আমার একটা ঘটনা ঘটেছে, তো আমি চিকিৎসা করে বলে সব চেষ্টা করছি, ডাক্তার আমাকে 1 লাখ কত হাজার টাকা খরচা হবে বলেছে, ভেলোরে যেতে হবে বা কলকাতায় এত খরচা। তো আমি এইরকম চিন্তা ভাবনা করছি, গরিব মানুষ, কান্নাকাটি করছি। আর এই পীর ইন্তেকাল করেছেন, এই যে জানার সমাধি, যিনি এখানে বয়স্ক থাকতেন পীর মেজো হুজুর, তো উনি মারা গেছেন শুনলাম। তো উনি আমাকে বলেছিলেন, অনেক ভক্ত মুরিদ বসেছিল, সবাইকে বলেছিলেন যে আমার মুসিবতের সময় আমার চেহারার দিকে বাবা তোমরা স্মরণ করবে। তো আমিও এখানে বসেছিলাম, তো আমিও ওইরকম সবসময় আমার এটা মুসিবত চলছে, এত খরচা হবে, আমার অপারেশন করতে হবে, এটা সবসময় ওনার সেই চেহারার দিকে মনে করছিলাম। তো হঠাৎ একদিন স্বপ্নে দেখছি রাতের বেলায় যে ওই মেজো হুজুর, আমার পরিষ্কার চেহারা মনে আছে, ওই মেজো হুজুর আমার বুকের উপরে হাতটা রেখে বলছে, যাও যাও তোমার ব্যায়াম ভালো হয়ে যাবে, যাও। আর সকালবেলায় উঠে বেশ কয়েকদিন পরে আবার যখন সব চেক আপ করলাম, তো ডাক্তার মুখের দিকে চেয়ে বলছে যে তোমার দিকে মনে হয় স্বয়ং ভগবান চেয়েছে, ওদের ভাষায় বলছে তোমার দিকে মনে হয় ভগবান চেয়েছে। কি ব্যাপার? তখন ও সব ঘটনা বলেছে যে যাও, তোমার শরীরের মধ্যে তার কোনো ব্যায়ামই দেখতে পাচ্ছি না, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এরকম সব জাতির মানুষরা এখান থেকে উপকৃত হতো পীরের কাছে। আমার ভাইরা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষ না খেয়ে না দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো, জন যুবক ছেলেগুলো বেশি ভিড় করতো। 5000 মানুষ যদি আসতো, তার মধ্যে 4000 জন যুবক ছেলে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের তো অল্প বয়স, এখন তোমরা মুরিদ হচ্ছ, মুরিদের ওপরে কি তোমরা কায়েম থাকতে পারবে? মুরিদ হলে হবে না, মুরিদের উপরে কায়েম থাকা খুব মুশকিল। খালি হজ করলে হয় না, হজের উপরে কায়েম থাকা খুব মুশকিল। জন যুবক ছেলেগুলো চট করে আমার মুখের উপর এত সুন্দর উত্তর দিয়ে দেবে আমি ভাবতেই পারি না। তারা সেদিন বলেছিল, ভাই শুনে রাখুন, ফুরফুরান আসমান থেকে একটা একটা করে 4টে তারকাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি 4টে কলিজার টুকরাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। একটা কলিজার টুকরা 105 বছর বয়স আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখে দিয়েছেন। এইরকম হাকিকাত তরিকাত মানে পথ শরীয়তের পীর আর জীবনে কখনো পাবো কি জানি না, এই নিয়ত করে এসেছি। এসে হুজুরের চেহারার দিকে, নোরানি চেহারার দিকে একবার চেয়ে দেখবো, দেখলে পরে আল্লাহ পাক আমাদের সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। সাগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে, এই উদ্দেশ্য করেছি আমরা। এই উদ্দেশ্য করে এসেছি একটু হুজুরের হাতে হাত দিয়ে একটু মুরিদ হয়ে যাব। আজকে একটু হাতে কড়ি করে থাকবো ইনশাআল্লাহ। ইলমে তাসাউফ যখন মশ করবো ভবিষ্যতে 10 বছর যদি সময় লাগে, হুজুর কেবলা হাতে হাত দিয়া থাকলে ইনশাআল্লাহ আমাদের 1 বছরই সেইটা কবুল হয়ে যাবে। তাদের কথা আপনি একদম ফেলে দিতে পারবেন না। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ডাক্তারের নিষেধ ছিল, পায়ে কদমবসি করা যাবে না, হাতে হাত লাগানো যাবে না, নিঃশ্বাসে নিঃশ্বাস লাগানো যাবে না। তাদের বক্তব্য যে আপনার জানলার একটা পাট খালি খুলে দিন, হুজুর কেবলার পবিত্র বদন মুবারকটা, চেহারা মুবারকটা আমরা খালি একবার দেখবো। অনেক সময় থাকলে দাঁড়িয়ে থাকতাম, এত কষ্ট করে মানুষ আসছে, একটু দুঃখের সুখের কথা শুনতাম, দাঁড়িয়ে থাকতাম। তো মুসাফা করে অনেক সময় জন যুবক ছেলেগুলো বলতে, একবার দরজাটা খুলে দিন, আমার সঙ্গে আমার পীরের ব্যক্তিগত কিছু কথা আছে। আমি বলি, না ভাই, খুলে দেওয়া যাবে না। যদি আপনার জন্য খোলা হয় তাহলে সবাই ভিতরে যেতে চাইবে, হুজুরের কষ্ট হবে, সেটা কি চান? কি বলার আছে আমাকে বলুন। জন যুবক ছেলেগুলো সেই সময় বলতো, না না, আপনাকে বলা যাবে না, এটা আপনার আমার কোনো ব্যাপার নয়, এটা পীর মুরিদি ব্যাপার, কালবি ছেলে আর কালবি বাপের ব্যাপার, আপনাকে বলা যাবে না। এই বলে আমার কাছে সরে যেয়ে জানলার রড ধরে চিৎকার করে চিল্লে হুজুর কেবলার চেহারা মুবারকের দিকে চেয়ে সেই সময় তারা বলতো, ও আমার প্রাণের আব্বাজান পীর, আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা, আমি আপনার কাছে 1 মাস আগে মুরিদ হয়েছিলাম। আপনি আমাকে খ্রিস্টান নিয়ম অনুযায়ী দরুদ শরীফ আমল করতে বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আব্বাজান দরুদ শরীফটা আমল করতে বলেছেন। আব্বাজান 1 মাস আমল করেছি। 1 মাসের মধ্যে আমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে গিয়েছে। আব্বাজান, আমি এই সবকটাই থাকবো না, পরের সবকটা মশ করবো। আব্বাজান চোখটা খুলে একবার বলে দিন। 8 বয়সী ভাই বুড়ো মানুষ, সেও ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আব্বাজান আমি আপনার কাছে 1 বছর আগে মুরিদ হয়েছিলাম। আমি সংসারের চাপে আসতে পারি না, আপনার কাছে আমি মুরিদ হয়েছিলাম। আব্বাজান আমি 1 বছর আমি তরিকা মশ করছি। এই 1 বছরের মধ্যে আমার সঙ্গে আল্লাহ নবীর 5 বার দিদার হয়ে গিয়েছে।
তাহলে এই যে বক্তব্য, এই যে কথাটা আপনি একদম ফেলে দিতে পারছেন না, যে ইনশাল্লাহ হাতে করি করে থাকলে, হাতে হাত দেওয়া থাকলে ইনশাল্লাহ যেটা 10 বছর সময় লাগবে 1 বছরে আমাদের সেইটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন না কথা? এদের কথাগুলো আপনি ফেলে দিতেও পারবেন না। তাই মানুষ জীবনে ঝুঁকি নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত সেই লাইন দিয়ে তারা দাঁড়িয়ে থাকতো, একটু পীরের চেহারা মোবারকটা দেখবো, একটু পীরের দুটো কথা শুনবো। বুঝতে পেরেছেন না কথা? হাতে খড়ি করে থাকবো। আরব দেশে সেই যুগে আপনার বাচ্চাদেরকে আপনার লালা সমেত খেজুর চিবিয়ে আল্লাহর নবী দিতেন সুন্নত, খেজুর চিবিয়ে মুখের মধ্যে দিতেন বাচ্চাদের। সেই রেওয়াজ এখনো চলে আছে। কি বাচ্চাদেরকে আমাদেরকে মসজিদে ক্ষীর দেয় না মুখে? ওই রেওয়াজ চলে এসছে। ওই লালা সমেত, একটা বুজুর্গ মানুষের লালা সমেত আপনার গালের মধ্যে যাবে, ছেলেটার জীবনযাপনটা সেরকম হবে, আল্লাহর ওলির মতো হবে। এইটাই হচ্ছে ব্যাপার। তো এখন সেটা কি হয়, একটু ক্ষীর হাতে করে চিবিয়ে, খেজুর আর দেওয়া হয় না, হাতে করে একটু সামান্য ক্ষীর খাইয়ে দেয়, বুজুর্গ মানুষরা খাইয়ে দেয়। তো সেই রেওয়াজটাই চলে আসছে যে ওই রকম আপনার তাদের কথা, যে আমরা ওই রকম হাতে করি একটু খালি ওই রকম পীরের কাছে যে একটু ক্ষীর খাওয়ানোর মতো আর কি, একটু হাতে খড়ি করে রাখবো। ইনশাল্লাহ পরে আমল করলে অল্প দিনে আমাদের সেটা পূরণ হয়ে যাবে, সেটা সমান হয়ে যাবে। আমার ভাইরা, হুজুর কেবলাল্লাহ মুবারক 6 থাম বিশিষ্ট দরবার শরীফে রাখা ছিল। আপনাদের মনে আছে কি জানি না, আমার কিন্তু মনে আছে সেই দিন হাজার হাজার মানুষ তওয়াফ করার মতন ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে সেদিন তওয়াফ করার মতন হুজুর কেবলাল্লাহ মুবারক দেখেছিল কাঁদতে কাঁদতে। আমার ভাইরা, সেদিনের মানুষের পায়ে পায়ে খুব ধুলো উঠছিল। আপনাদের মনে আছে কি জানি না, খুব ধুলো উঠছিল। টেবিল ফ্যানগুলো দেওয়া ছিল, আমাদের দাড়ি জামা খাট সমস্ত ওখানে যারা ছিল ধুলোতে ভরে যাচ্ছিল আমাদের সমস্ত শরীরটা। হুজুর কেবলার কাফন মোবারকও ধুলোতে ভরে যাচ্ছিল। কিন্তু আশ্চর্য বিষয়, দেখার বিষয়, যারা কাছে ছিল, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়েছি, সাদা রুমাল দিয়ে আমরা ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম, তাই আমরা ভালো দেখেছি। সমস্ত কাফনে আমাদের দাড়ি মুখে ধুলো সেদিন ভরে যাচ্ছিল, কিন্তু হুজুর কেবলার পবিত্র কাফন, পবিত্র চেহারা মোবারকে ভূতে দাড়িতে সেই দিন এতটুকু ধুলো স্পর্শ করতে পারে না। একদল মানুষ আছে, তারা বলে যে মরে গেছে, আবার হাড় হাড্ডি সব বুতিদা হয়ে গেছে, আবার কবর জিয়ারত করে কি দরকার আছে, মরা গরু আবার ঘাস খায় নাকি, এরকম বলে। দেখবেন কবর জিয়ারত করতে চায় না, বলে সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে। আরে মাটি তো দূরের কথা, পোকা তো দূরের কথা, সামান্য ধুলো পর্যন্ত স্পর্শ করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য ধুলো স্পর্শ করতে পারছে না। 11 মাস পরে যখন আমার দাদি আম্মা জানেন, যখন আপনার কবরটা যখন ধসে গেল, আমার দাদাজান মির্জা হুজুর পীর কেবলা আমাদেরকে বললেন, আমার তখন কম বয়স, আমার চাচাজান ছিলেন, বললেন যে বালি দিয়ে যে ভরাট করে দাও। তো বালি দিয়ে ভরাট করতে গেলাম, যাওয়ার আগে আমার বাচ্চা মন, আমার মনে মনে হচ্ছে একবার কবরের মধ্যে মাথা গলিয়ে একবার দেখবো যে ভিতরে কি আছে। তো মাথা গলিয়ে দেখলাম যে কাফন পোকায় নষ্ট করে দেওয়া দূরের কথা, তো কাদা লাগা দূরের কথা, কাফনের গায়ে একটু মাটি পর্যন্ত, ধুলো পর্যন্ত লেগে নিয়ে 11 মাস হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দালাইলুন নবুওয়াত বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, 6 খণ্ড কিতাবটা আমাদের লাইব্রেরিতে আছে। আমাদের সংগঠন আছে জমিয়তে উলামায়ে বাংলা, সেই সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছেন আমার ওয়ালিদ সাহেব হুজুর, আমার আব্বাজান। তো সেই সংগঠনের আপনার মাতাহাতে বিভিন্ন খেদমতে খালক, তাহাফুজে দিন এবং খেদমতে খালকের কাজ করা হচ্ছে, আপনারা সকলে জানেন। তো সেই সংগঠনের মাতাহাতে একটা লাইব্রেরি আমার দাদাজানের নামে করবো বলে আমরা চেষ্টা করছি। তো কয়েক বছর ধরে সৌদি আরব থেকে কিতাব আমরা আনাচ্ছি, এখন পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি কিতাব এসে গেছে। ওখানে খোলা আছে লাইব্রেরি, আপনারা যাওয়ার সময় বা ঘুরে টাইম পেলে দেখে যাবেন, ওখানে কিতাব আমাদের কাছে এসে গিয়েছে। তো এই কিতাবটা আছে দালাইলুন নবুওয়াত, তার মধ্যে লেখা আছে আল্লাহর নবীর সাহাবারা এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ দেখেন কিনা একটা কবর। একজন সাহাবা মাথা গুলিয়ে দেখতে আরম্ভ করলেন, দেখে সঙ্গে সঙ্গে সাথী সঙ্গীদিগকে বন্দনা করেছেন, বলেছিলেন আমি খোদার কসম করে বলছি, এই কবরের মধ্যে মাথা গলিয়ে দেখলাম, কবরের মধ্যে একজন আল্লাহর ওলি মানুষ বসে আছে, চেহারা থেকে নূর চমকাচ্ছে, সাদা পোশাক পরে আছে, সামনে একটা সোনার রেহেল রাখা আছে, আর সোনার রেহেলের উপরে একটা সোনালী রঙের কোরআন শরীফ রাখা আছে। আল্লাহ ওলিটা কবরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, কবরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। সুহাদানরা, ওলি আউলিয়া গওস কুতুবরা, তারা মরে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আম্মা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আম্মা আলা জাবির ফাখরাজনা ইলাইহিম ওয়া আখরাজনাহুম ওয়া তাবাল আবদান। আমি তো পীর মুর্শিদ ওলি আউলিয়া নবীরা কবরের মধ্যে কেমন থাকবে, হ্যাঁ তো নবীর উপরে এই যে জীবিত কেমন আছেন কবরের মধ্যে, এর উপরে ওয়াজ করার জন্য আমি উঠি নাই, তাই কথা বার হয়ে গেল, তাই চট করে একটু সামনে টাচ দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন, অনেক সময়ের দরকার। তো আমি এতটুকু বলতে চাচ্ছি যে এমন আমল করলেন যে হুজুর কেবলার চেহারাতে সামান্য একটু আপনার ধুলো পর্যন্ত স্পর্শ করতে পারলো না।
বুঝতে পেরেছেন কথা? সেই হাক্কানি পীর মুর্শিদ ওলি আউলিয়ার মতন ইবাদত বান্দিগি আমল, তিনি যেমন ইবাদত বান্দিগি আমল করেছিলেন, আমাদের নাদবী সাহেব বলছিলেন, সেই আমলের মতন আপনার আমার নামাজ রোজা আমলটা হচ্ছে কি দেখতে হবে, খাপ খাচ্ছে কি দেখতে হবে। যদি না খাপ খায়, খাপ খাওয়াতে হবে। খাপ খাওয়াবার জন্য আজকে এখানে বসা, তাই না? বুঝতে পেরেছেন কথা? তার জন্য দরকার আগে মহাব্বত। আল্লাহ যদি মহাব্বত থাকে তো আল্লাহর ইবাদত করতে পারবেন। নবীর যদি মহাব্বত থাকে তো নবীর তরিকা অনুযায়ী আপনি চলতে পারবেন। পীরের যদি মহাব্বত থাকে তবে পীরের মতন আপনি আমল করতে পারবেন। কি ঠিক তাই না? একটা খালি মহাব্বতের কথা বলবো, আর একটা আল্লাহর ওলির মহাব্বতের কথা, আল্লাহর নবীর মহাব্বতের কথা, পীরের মহাব্বতের কথা বলে আমি শেষ করে দেবো। নামাজের ব্যাপার আছে, তার আগে আমার খেয়াল আছে, আমার হাতে ঘড়ি আছে। বুঝতে পেরেছেন কথা? আমার ভাইরা, আপনার আমার পীর মুর্শিদ মির্জা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে এক জায়গায় জলসায় নিয়ে যাওয়া হয়েছে। জলসায় গেছেন, ওয়াজ শেষ করেছেন 12টার মধ্যে, হুজুর জলসা শেষ করতেন 10টায় শেষ করে দিয়েছেন। শেষ করে দিয়ে রাতের বেলায় শোয়ার ব্যবস্থা করেছে। বুঝতে পেরেছেন না কথা? তো রাত্রে খুব মাচ্চার, খুব মশা কামড়াচ্ছে। তো বাড়িওয়ালা ভাই একটা তাড়াতাড়ি করে মশারি নিয়ে এসে একটা মশারি খাটিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে। তো লম্বা হল ঘর, খুব খেয়াল করে শুনেন, লম্বা হল ঘর, 3টে মশারির দড়ি বাঁধা হয়েছে, 3টে পেরেক আছে, কিন্তু আর একটা দড়ি বাঁধার জায়গা নেই। লম্বা হল ঘর রাতের বেলায় কোথায় বাঁধবে? আমার ভাইরা, সেদিন আপনার আমার পীর মুর্শিদ মুফতি বাংলা শাহ মির্জা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির একজন পাগল মহাব্বতের ময়দান সেদিন বলেছিল, আমি ওই মশারির দড়িটা ধরে, কোনটা ধরে আজকে সারা রাত দাঁড়িয়ে থাকবো। বাড়িওয়ালা ভাই বলেছিল যে তোমার মাথা খারাপ নাকি, পা কনকন করবে না? খ্যাপা লোক কোথাকার, সারা রাত কখনো এই মসজিদ দড়ি ধরে দাঁড়িয়ে থাকতে পারো? না, আমার জীবনের খুব আশা, আমি ধরে থাকবো, আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা যান, আপনাদের কাজ করুন। আমার ভাইরা, মির্জা হুজুর পীর কেবলার খ্যাপা পাগল মহাব্বতের ময়দানটা সেই দিন মশারির দড়িটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছিলেন। ফজরের আজান যখন হয়ে গেল, আপনার আমার পীর মুর্শিদ মশারির ভেতর থেকে বার হয়ে বলেন, বাবা তুমি কি রাতের বেলায় ঘুম যাও নাই, আরাম করো নাই? হ্যাঁ, সারা রাতেই ভেজে গেছো? হুজুর আমার জীবনের খুব শখ, একটা আপনার খেদমত করব, তাই মশাইয়ের দইটা ধরে একটু কাটিয়ে দিয়েছি, আমার কোনো কষ্ট হয় না। হুজুর আপনি চিন্তা করবেন না। আমার ভাইরা, এই বলার সঙ্গে সঙ্গে আপনার আমার পীর মুর্শিদ মির্জা হুজুর পীর কেবলার মুখের ভিতর থেকে হঠাৎ শব্দটা বার হয়ে গিয়েছিল। আমার ভাইরা, দুটো চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে আরম্ভ হয়ে গিয়েছিল, আর দুটো হাত তুলে আল্লাহর দরবারে সেদিন ওই মরিদানটার জন্য দোয়া চেয়েছিলেন। আমার ভাইরা, ওই মরিদানটা ফুরফুরায় আসতো, পরে আমাকে গল্প শুনিয়েছিল ওই দিন রাত্রিতে আমার পীর দুটো হাত তুলে আমার জন্য যা যা দোয়া চেয়েছিলেন, সব দোয়াগুলো আল্লাহর দরবারে সেদিন কবুল হয়ে গিয়েছিল। कुछ कुछ घड़ी ऐसी है दुआ मुख से निकली नहीं वहां कबूल हो जाएगी। কিছু কিছু সময় এমন আছে দোয়া মুখ থেকে বার করতে হয় না, পীরকে খুশি করলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাহাবারাও তাই এরকম খুশি করে নিতেন। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় এরকম আল্লাহর নবীর সঙ্গে নিকাহ হয়েছে আম্মাজানের, এরকম সাহাবারা সব গনিমতের মাল ভাগযোগ হয়েছে, যে যার ভাগে পড়েছে, এরকম সেই সময় নিকাহ করা জায়েজ ছিল, যারা কায়দি বন্দী তাদেরকে নিকাহ করা জায়েজ ছিল। এরকম রাতের বেলায় সব আরাম করছেন, আমি খুব সংক্ষেপে বলছি, বুঝতে পেরেছেন না কথা, সব আরাম করছেন। আর আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত সূক্ষ্ম চিন্তা দেখুন। উনি মনে করছেন যে আজকে আল্লাহর নবী যার সঙ্গে শুয়ে আছেন এবং সকলে শুয়ে আছেন, যার সঙ্গে আল্লাহর নবী শুয়ে আছেন, কয়েক ঘন্টা হলো ও ইসলাম গ্রহণ করেছে, কয়েক ঘন্টা হলো ও মুসলমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। ওর অন্তরে আমার নবীর কি মহাব্বত আছে, ওর অন্তরে আমার রাসূলের কি মহাব্বত আছে, ওর অন্তরে আল্লাহর কি ইসলামের কি মহাব্বত আছে। আমার নবী ঘুমিয়ে থাকবেন, যদি একবার উলঙ্গ তলোয়ারটা নিয়ে আল্লাহর নবীকে আঘাত করে দেয়, দুনিয়ার বুক থেকে ইসলাম শেষ হয়ে যাবে। কি চিন্তা দেখুন, সূক্ষ্ম চিন্তা। এই কথা চিন্তা করে সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাতের বেলায় সেদিন ঘুমোতে পারলেন না। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ারটা হাতে করে নিয়ে এসে যে খিমার মধ্যে, যে আপনার তাঁবুর মধ্যে আল্লাহর নবী শুয়েছিল, ওই তাঁবুর গায়েতে একটা কান লাগিয়ে দিয়ে উলঙ্গ তলোয়ারটা এইরকম করে উঁচু করে, সেদিন কিতাবের মধ্যে লেখা আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত এইভাবে কাটিয়ে দিয়েছিলেন। সকালবেলায় ফজরের বেলায় আল্লাহর নবী যখন বাইরে বার হলেন, আল্লাহর নবী দেখেন হন্তদন্ত হয়ে ওমর ফারুক উলঙ্গ তলোয়ার এইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেছিলেন, কি খবর, আবার দ্বিতীয়বার কি যুদ্ধ আরম্ভ হয়ে গেল নাকি? পুনরায় কি খবর ওমর, এরকম উলঙ্গ তলোয়ার তুমি?
আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, হুজুর আজকে যার সঙ্গে আপনার নিকাহ দেওয়া হয়েছে, যার সঙ্গে আপনি শুয়েছিলেন, ও কেবলমাত্র কয়েক ঘন্টা ইসলাম গ্রহণ করেছে, ওর অন্তরে আমার নবীর কি মহাব্বত আছে, ওর অন্তরে আল্লাহর কি মহাব্বত আছে। আপনি শুয়ে থাকবেন, যদি কিছু একটা করে বসে, এই কথা চিন্তা করে আমি ওমর রাতের বেলায় আর ঘুম গেলাম না, ওই তাবুর গায়েতে কানটা দিয়ে উলঙ্গ তলোয়ারটা নিয়ে এই চিন্তা করে সারা রাত কাটিয়ে দিয়েছি, যদি কোন রকম উচ্চবাচ্য করে টু শব্দ করে আমি ওমর ফারুক খিমা ফেরে তলোয়ারে দিয়ে ওর বুকটাকে ইফোর উফোর করে দেব। কি মহাব্বত দেখেছেন? আল্লাহর নবী সেদিন থাকতে পারেন নাই, ওমর ফারুকের মুখের দিকে চেয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবার শরীফে সেদিন দোয়া চেয়েছিলেন। কিতাবের মধ্যে লেখা আছে, সেদিন আল্লাহর নবী যা যা দোয়া চেয়েছিলেন সব দোয়াগুলো সেই দিন আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে গিয়েছিল। আমি বলেছি না, যারা চালাক মুরিদান হয় সেরকম মুরিদান হয়, পীরকে খুশি করে তারা আদায় করে নেয়। আল্লাহ নবীর সাহাবারা এরকম আল্লাহ নবীকে খুশি করে তারা আদায় করে নিতেন। একে বলে নবীর মহাব্বত, একে বলে পীরের মহাব্বত। বুঝতে পেরেছেন না কথা? মহাব্বত থাকলেই তবে পীরের মতন আপনি আমল করতে পারবেন, মহাব্বত থাকলেই নবীর তরিকা অনুযায়ী চলতে পারবেন, মহাব্বত থাকলেই আল্লাহর ইবাদত করতে পারবেন। বুঝতে পেরেছেন না কথা? এই মহাব্বতেরও দাম আছে। অনেকে এগুলো কি কোনো ভ্রুক্ষেপ করে না, জানে না, এগুলোকে উড়িয়ে দেয়, বলে ও তোরা তো ফুরফুরা ফুরফুরা করিস কেন, অত আপনার খাজা সাহেব করিস কেন, যাস লরি টরি আপনার রিজার্ভ করে, কি দরকার আছে এই সমস্ত যাওয়া? যত রকম মানে বেসারা বেদাত কাজ তো হয় সব আজমির শরীফে। আমি বলি, কেউ আজমির শরীফে যে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, আর কেউ আজমির শরীফে যে ওইসব কবর সেজদা করে ওইসব বিভিন্ন রকম কাজ করে ইমান আকীদা সব নষ্ট করে নিজেকে কুফরের স্থানে পৌঁছে দিচ্ছে। তাই বলে কি খাজা সাহেবের দোষ? আপনি টাকা দিয়ে যখন মদ কিনে খাচ্ছেন, আপনার টাকাটা হালাল হয়ে যাচ্ছে, কিনাটা হালাল হয়ে যাচ্ছে, খাওয়াটা হালাল হয়ে যাচ্ছে। আবার ওই টাকা দিয়ে যখন আপনি একটা থামস আপ কিনে খাচ্ছেন, আপনার তখন কিনাটা হালাল হয়ে যাচ্ছে, খাওয়াটা হালাল হয়ে যাচ্ছে, সব টাকাটা হালাল হয়ে যাচ্ছে, সবই হালাল হয়ে যাচ্ছে। তবে কি টাকার দোষ? আপনি টাকাটাকে যেমন ভাবে ব্যবহার করলেন, আপনি মিসইউজ করলেন। পীরেদেরকে যদি কেউ মিসইউজ করে তো পীরেদের কি দোষ আছে? বুঝতে পেরেছেন না কথা? অনেকে এরকম বলে দেয়, তারা জানে না। আবার ভাইরা, এতটুকু যদি মহাব্বত ভালোবাসা আপনার আমার অন্তরে থাকে, না জানি কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে এতটুকু ভালোবাসা নাজাতের ওসিলা আল্লাহ পাক বানিয়ে দিতে পারে। বিশার হাফি রহমতুল্লাহ আলাইকে যেমন বানিয়ে দিয়েছিলেন, বিশার হাফি রহমতুল্লাহ আলাইকে পাগল মন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সারাটা জীবন সারাখানায় বেশিরভাগ কেটে যেত, রক্ত টকবক করে ফুটছে, জন বয়স রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর যেতে যেতে দেখেন কিনা রাস্তার মধ্যে এখানে একটা সাদা কাগজ পড়ে আছে। সাদা কাগজটা বিশার হাফি নিয়ে খুলে দেখেন কিনা তার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি মন গেল, বিশার হাফি রহমতুল্লাহ আলাইহি কাগজটা নিয়ে কোনো ডেনে ফেলে দিলেন না, কোনো নর্দমায় ফেলে দিলেন না, কোনো নালাই ফেলে দিলেন না। কাগজের গা থেকে বালিগুলো ধুলোগুলোকে ঝেড়ে নিয়ে কাগজটা হাতে করে নিজের ঘরে চলে আসেন। ঘরে এসে বাক্সের ভিতর থেকে আতর বার করে, খুশবু বার করে আল্লাহর নামের উপরে মাখাতে আরম্ভ করলেন। মাখিয়ে দিয়ে কাগজটা আদবের সঙ্গে রেখে দিলেন, রেখে শুয়ে পড়লেন, জমিনে ধুলোতে শুয়ে পড়লেন হাতের উপরে হাত দিয়ে। আর রাত্রের বেলাতে আল্লাহ পাক ডাইরেক্ট ইলহামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া বিশরু কাদ তাইয়্যিবতা ইসমি ফাবিইজ্জতি লাউ তাইয়্যিবান্না ইসমাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও বিশার হাফি, তুমি আজকে আমার নামে সম্মান করেছো, আমি আল্লাহ আজকে খুশি হয়ে গিয়েছি। যাও যাও, আমি আল্লাহ কসম খাচ্ছি, যাও যাও, তোমার নামের খুশবু আমি দুনিয়া আখিরাতে ছড়িয়ে দিলাম। বিশার হাফি রহমতুল্লাহ আলাইহি সকালবেলায় উঠে তওবা করে দিলেন, নিজের জীবনের রুটটাকে চেঞ্জ করে দিলেন, ইবাদত বান্দেগীর মধ্যে জীবনটা কাটিয়ে দিলেন। সত্যি সত্যি বিশার হাফির নামটা আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আতরের মতন ছড়িয়ে দিয়েছিলেন। মুসা নবীর 250 বছরের গুনাহগার উম্মত, আল্লাহ নবীর নাম মোবারক যখন তাওরাত শরীফ পড়তে পড়তে যখন বার হয়ে গিয়েছিল, সুম্মা কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি ফাকাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল ইন্নী শাকারতু লাহু ওয়া গাফারতু লাহু যুনুবাহু। মুসা নবী আল্লাহ নবীর নামের উপরে চোখ খেয়েছিল বলে, আল্লাহ নবীর নামটাকে চোখে বুলিয়েছিল বলে আল্লাহ পাক মুসা নবীর উম্মতের 250 বছরের জিন্দেগি জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক সব মাফ করে দিয়েছিলেন। এতটুকু ভালোবাসা নাজাতের ওসিলা আল্লাহ পাক বানিয়ে দিচ্ছেন। দেখুন, এরকম আমি আপনি 60 বছর 65 বছর 70 বছর আমরা ইবাদত বান্দেগী আমল করি, আল্লাহর ফরজ নামাজ পড়ি, নবীর সুন্নত নামাজ পড়ি, নবীর উপরে দরুদ শরীফ পড়ি,
সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারাদিন যতক্ষণ সময় পড়ি পাই আমরা আল্লাহ রসুলের কথাবার্তা শুনি। সেই আল্লাহ রসুলের মহাব্বতে, পীরের মহাব্বতে চোখ দিয়ে দুটো বা পানি বার করি। আজকে অনেকের চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতা কি মাফ হবে না? মুসা নবীর উম্মত যদি চুমুকে 250 বছরের গুনাহ মাফ হয়ে যেতে পারে, এতটুকু নামের উপরে খুশবু লাগিয়ে সারাটা জীবন যদি তার খুশবুময় হয়ে যেতে পারে, আল্লাহ আমাদের কি হবে না? আসেন সেই নবীর উপরে একটু শ্রদ্ধা জানিয়ে, তাজিম করে, ভক্তি করে, কানতে কানতে ছোট্ট করে একটু সালাম পড়ে নিয়ে আনবে। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا روح الخافقين يا معيدي يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول ঘুমন্তে পিতা হারালে শৈশবে মাতা হারালে জগতে তিম সাজিলে ধরারি মানুষ কাঁদালে আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সালাম দরুদ সালাম বরকত ইয়া নবী এক পুণ্যভূমি, শহীদ সোহাদা ওলি আউলিয়ার ভূমি, আরামগাহ ফুরফুরা শরীফ। সেই ফুরফুরা শরীফে আজ আর একটা ঐতিহাসিক মানুষ, যার জীবনের বিদ্যে বুদ্ধির জীবন যদি ধরা হয়, তাহলে ফুরফুরা পীর খানদানের তিনি হবেন ঐতিহাসিক। যদি ইবাদত বন্দেগীর জীবন ধরা হয়, তাহলেও তাকে বলবো ঐতিহাসিক জীবন। যদি তাকওয়া পরহেজগারির জীবন যদি ধরতে হয়, তাহলে বলবো ঐতিহাসিক জীবন। যার জীবনে প্রভাত ছিল ঐতিহাসিক, দুপুরবেলা ছিল ঐতিহাসিক, সন্ধ্যা সেটাও ছিল ঐতিহাসিক। যেমন একটু আগেই শুনেছেন, যার জানাজার নামাজেতে ইটিভির সংবাদ অনুযায়ী, ইটিভি ওরা ফুরফুরার পীর সাহেবের মুরিদ নয়, ওরা ইটিভির খবর অনুযায়ী যার জানাজার নামাজে
মানুষ হয়েছিল 25 লক্ষ। বলুন সকলে সুবহানাল্লাহ। কাজেই যার জীবনের সন্ধ্যাটাও ইতিহাস বলতে হয়। যাই হোক, সে একটা ঐতিহাসিক জায়গায় ঐতিহাসিক মানুষটার জন্য আমরা আজকে পূর্ণ 1 বছর পরে একত্রিত হয়েছি। সওয়াব বখশি, সওয়াব রসানি, যেটা তার জীবনের জন্য মানায়, আমাদের জন্য যেটা মানায়, সেটা হলো সওয়াব বখশি, সওয়াব রসানি। এই সওয়াব রসানি পড়তে থাকুন। সেই উপলক্ষ করে ঠিক সুশৃঙ্খলভাবে একটু কাতারও দেবেন, যাতে আমাদের খাদেমিন খুদ্দাম তাদের যেন অসুবিধে না হয় ইফতার পরিবেশন করতে, সেদিকে আপনারা লক্ষ্য রাখেন, পড়তেও থাকেন। বিসমিল্লাহর সাথে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, বিসমিল্লাহর সাথে 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ। কথা বেশি বলবেন না, চুপি চুপি সুশৃঙ্খলভাবে আমাদের খাদেম খুদ্দামদের ইফতার বিতরণ করা, পরিবেশন করা যেন সুবিধা হয়, তার জন্য আপনারা সহযোগিতা করুন, সাহায্য করুন। তা করতে গেলেই সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে বসার চেষ্টা রাখবেন আপনারা। সকলে কয়েকবার পড়তে থাকুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছুক্ষণ পাতা দেওয়া বন্ধ রাখুন, 10 মিনিট মোনাজাতটা হয়ে যাক, তা না হলে মানুষের মন অস্থির হয়ে থাকবে। একটু বন্ধ রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আয় আমাদের রহমান রহিম, আল্লাহ আয় আমাদের মেহেরবান, আয় আমাদের দয়াবান। উফাউযিলু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আপনি যে হালতে, যে অবস্থায় আমাদের রাখেন আল্লাহ, আপনার দরবারে হাজার হাজার শুকর আদা করি। আমাদের সব কিছু আপনাকে সঁপে দিয়েছেন। বান্দার দেখাশোনা কি জিন্দেগিতে বলেন কি আখিরাতে, বান্দার দেখাশোনা আপনিই করে থাকেন। সুপারদম বাবু মা ইয়ায়ে খেশেরা উদানাদ হিসাবো কেমো বেশেরা। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াদ দীর্ঘ 100 বছর, কম বেশি 100 বছরের কিছু বেশি, যার নাম ধরে
যাকে উদ্দেশ্য করে আমাদের সবরেসানি করতে হয়নি, কিন্তু আজকে তার সবরেসানি করতে হচ্ছে। গত বছরের একদিন আগে পর্যন্ত আমাদের সবরেসানি করতে হয়নি যে মানুষটা, আর আজ তারই সবরেসানি করতে হচ্ছে। খুব বুঝবার জিনিস আছে, চিন্তার বিষয়বস্তু ব্যাপার আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার বিজ্ঞান तमाम अंबिया कराम अलैहिमुस्सलाम बाबा दुबैन के दिए हैं। आका नामदार हबीब तबीब लबीब शहनशाह द्वालम ताजदार द्वालम सरकार द्वालम अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर रूह वाक़या आज के दिन है, आज सवाब अल्लाह की मेहरबानी के पहुंचे देंगे। আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমরা দূর দূরান্ত থেকে আগত, আমরা জাহেল, বেশ সরু সামান। আপনার দরবার শরীফে যা কিছু একটু নেকি সওয়াবের উদ্দেশ্য আমরা পড়েছি, আপনি তৌফিক দিয়েছেন। তেলাওয়াতে কালাম পাক, সূরা শরীফ, ফাতিহা শরীফ, আপনার দরবার শরীফে হাদিয়া নজরানা শুরু সব জমা দিয়ে দিয়েছি। আমরা কান্ডাল আর আপনি দাতা দেনেওয়ালা। বেশক আপনি দিয়েছেন। तमाम अंबिया कराम 1 लाख के बाद 2,26,000 हमार हबीब हमार रसूल तमाम अंबिया जो रूह पाक अल्लाह पे हों, आले बैत, आले रसूल, अज़वाज मुतहहरात, शुहदा फी ज़मान रसूल, साहबा इकराम, ताबईन, तबे ताबईन, अइम्मा मुज्तहिदीन, मुफस्सिरीन, मुहद्दिसीन, 4 इमाम, 4 पीराने पीर हुजूर रब्बा पाक पीरानी पीर हुजूर हज़रत अब्दुल कादिर उल जिलानी अल बगदादी रहमहुल्लाह, पीरानी पीर हुजूर हज़रत अहमद सरहंदी मुजद्दद अल फिसानी रहमतुल्लाह अलैह, पीरानी पीर हुजूर हज़रत बहाउद्दीन नक्शबंद रहमतुल्लाह अलैह, पीरानी पीर हुजूर हज़रत ख्वाजा बाबा मोइनुद्दीन अजमेरी संजरी चिश्ती गरीब नवाज, আমার ফুরফুরা শরীফের কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত মাশায়েখগণ গুজরে গেছেন, যত নিসবত আমাদের আছে, আল্লাহ সমস্ত মাশায়েখ পীরানি তরিকতের রূহ পাকে আজকে দিনের সওয়াব পৌঁছে দেবেন। মর্যাদা পীর হুজুর হযরত শাফি ফতেহ আলী ওয়াইসি रहमतुल्लाह अलैहि হুজুর রূহ পাক আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার খাস করে ফুরফুরা শরীফ ও মাজাফাত ফুরফুরা শরীফ যত মাজারাত আছে, শহীদ, শুহাদা, উলি, আউলিয়া, বুজুর্গান দ্বীন, মাহবুবিন, সালেহিন, সিদ্দিকিন, সালিকিন, খাস করে এই ফুরফুরা শরীফের এই জায়গায়, এই স্থানেতে, এই দরবারে মুজাদ্দিদ জামান আলা হযরত হুজুর ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা रहमतुल्लाह अलैह, আলা হযরত হুজুর शेजरा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह, आला हजरत हुजूर बड़ा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह, आला हजरत हुजूर नौ हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह, आला हजरत हुजूर छोटे हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह। जान नाम एतदिन बोलते होतो ना, आज के ता बोलते होच्छे आला हजरत हुजूर मुफ्ती बांगला भाषा आला हजरत मेजर हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह। আল্লাহ পাক যতদিন আমরা বাঁচবো এইরকম যেন 5 হুজুর কিবলার রূহে যেন আমরা সওয়াব যেন পৌঁছাতে পারি, আল্লাহ সে নসিব, তকদির, সে সময়, সুযোগ আল্লাহ আপনি আমাদের এনায়েত করবেন। আল্লাহ সাথে সঙ্গে আল্লাহ ফুরফুরা হুজুর কিবলাদের খানদানি যারা সব গুজরে গেছে, আল্লাহ দাদু, দাদি, নানা, নানি খানদানের উপর আল্লাহ থেকে দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার বুরিয়ান নওয়াজের পীর কিবলার বড় সাহেব বাকে বিল্লাহ সিদ্দিকী সাহেব এই মজারে শুয়ে আছেন, আরাম করছেন। আল্লাহ আমার 2 আম্মাজান শুয়ে আছেন, দাদি আম্মাজান, ফুপা আম্মাজান গণ শুয়ে আছেন বাবা এখানে। আল্লাহ তাদের সকল আরওয়াহ পাক আল্লাহ, আল্লাহ সেই সাথে আমরাই বা মাহরুম হব কেন? আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আমরা হাজিরানে মজলিস যারা হাজির আছি, যারা হাজিরে নাই কিন্তু এই সিলসিলার সাথে আমরা যুক্ত, মন সালাক
যত মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিন, 4 হুজুর নয়, 5 হুজুর কিবলার যত মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিন, দেশ বিদেশ, এপার বাংলা ওপার বাংলা, আমাদের সকলের আব আজদাদ, মাই, মুরব্বী যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ আল্লাহ আমাদের পীর মুর্শিদের সাথে সাথে আল্লাহ ওলি আউলিয়াদের সাথে সাথে ওই সঙ্গী, আল্লাহ আমাদেরও মাই, মুরব্বী, আত্মীয় স্বজন তাদের সকলের রূহে আরওয়াহে আজকের সওয়াবকে পৌঁছে দেবেন আল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ আমরা আমাদের তরিকার ইমাম, আমাদের পীর আমাদের তরিকার ইমাম হচ্ছেন আল্লাহ। সেই তরিকার ইমামের আমরা যখন মুত্তাবিঈন, নিশ্চয় আমাদের পীর মুর্শিদের রহমতের অধিকারী যদি হন, আমরাও হব আল্লাহ যদি করে। মহান আশা আকাঙ্ক্ষা আপনার দরবারে রেখে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমরা যারা হাজিরিন, যারা হাজির আছি, যা হাজির দিবার ইচ্ছা করেছিলাম পারি নাই, রমজানের মাস সেভাবে আমরা খবর আমরা দিতে পারিনি, আল্লাহ আমাদের সকলের যারা নেক্সটকে পুরো করবেন আল্লাহ। দুনিয়াবি ওখরাবি তোমার মাকাসেদকে আল্লাহ পুরো করবেন আল্লাহ। যারা বিমার আছেন, বাচ্চা কাচ্চা, ছেলে বিবি, ছেলে মেয়ে, ময় বুড়ো সাফা কুলিয়ে নাইজ করবেন আল্লাহ। ছেলে পেলে বাচ্চা কাচ্চা আল্লাহ এলেমে কালামে আল্লাহ তাদের জেহেনে বরকত আপনি এরাইজ করবেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, যাকে যে কাজ দিয়েছেন আল্লাহ আল্লাহ হালাল রুজিতে বরকত এনায়েত করবেন আল্লাহ। সবার উপরে কথা আল্লাহ আমাদের সকলকে আপনি হেদায়েত করবেন আল্লাহ। সবার উপরে কথা আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ মুবারক মাহিনা 30টা রোজা রাখার আল্লাহ আমাদের নসিব তকদির আল্লাহ আমাদের করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের খাতেমা বিল খায়র করবেন আল্লাহ। নামাজি করে দেন, রোজাদার করে দেন। সবার উপরে কথা আল্লাহ আমাদের ইসলাহে কলব করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি কথা বলবেন না, ধীর স্থির ভাবে বসে এক জায়গায় পরিবেশন করা হবে।